কাজ হয় ওইভাবে ধারণটার জন্য ভাগবত পাঠ, পথ দেখানোর জন্য ভাগবত পাঠ। এখানে আমরা শুধু এখানে আসিনি, যে কথা শ্রবণ করে সঠিক পথ পায় মানুষ তারই একটা নিদর্শন। একটু লক্ষ্য করব, আমরা এই অধিবাসের কথা বলতে বলতে আমরা কি করেছি, অধিবাস করব, কিন্তু অধিবাসের তত্ত্ব কি হয় জানেন? এখানে কীর্তন করবে, টাকা দিয়ে নিয়ে এসেছি না আমাদের, লক্ষ্য করবেন, টাকা দিয়ে দল নিয়ে এসেছে, এরপরে দল কীর্তন করবে, আর এই গ্রামের বাসী, এই গ্রামবাসী যজ্ঞ করছে না, দল যজ্ঞ করবে। কারা যজ্ঞ করবে? যজ্ঞটা গ্রামবাসীরা। আচ্ছা, গ্রামবাসীরা যজ্ঞ করে কি ফল হবে? জগতের কল্যাণ। কি লিখেছেন এটা নেম প্লেটে? জগতের কল্যাণের জন্য অষ্টম প্রহর হরিনাম সংকীর্তন, তাই তো? কার জন্য? জগতের কল্যাণের জন্য। এই জগতের কল্যাণের জন্য যদি হয়, তাহলে আপনিও কিন্তু জগতের মধ্যে আছেন। দেখেন, আপনার কল্যাণটা ওর মধ্যে আছে। এর মধ্যে যদি থেকে যায় তাহলে একটু আস্বাদন করবেন। আমরাই যজ্ঞ করতে বসছি। আচ্ছা, সাধনা যদি কেউ জঙ্গলে করে, তাহলে কি সাধনার্থে জঙ্গলে তা যাওয়া লাগবে না? তার মন্ত্রপুত করা লাগবে না? সাধনায় যদি জঙ্গলে যাওয়া লাগে, যে যাবে জঙ্গলে, যে সাধন করবে, তারই ফল হবে যে যথামং প্রবাদন্তে। যে যেভাবেই ভজনা করে সে সেইভাবে ফল লাভ করে। তাহলে এই গ্রামের লোক যজ্ঞ করব, কিন্তু এই কমিটিবৃন্দ যখন দল এই অধিবাস থেকে আর মহোৎসব পর্যন্ত কুকুরের মতো ঘুরবে, দেখবেন ভালো করে, কুকুরের মতো ঘুরবে। আর আমরা কি করি? কথায় ব্যথা নেবেন না, সংস্কারে আসবো আমরা। কথা হলো, আমরা চাঁদা দিয়ে বসে আছি, আমরা এই যজ্ঞের মঞ্চে এসে কৃপা করে যজ্ঞের একটা কাজও আমরা করতে। সাধনা করলে যেমন বনে যেতে হয়, যজ্ঞ করলে গৃহদুয়ার পরিত্যাগ করে কৃপা করে যজ্ঞ মঞ্চে এসে কোন ভক্ত প্রসাদ পেল, কোন ভক্ত জল পাওয়া দরকার, কোন ভক্তের পদধূলি নেওয়ার দরকার, গোবিন্দকে কখন প্রসাদ দেওয়া দরকার, কোন প্রসাদটা কাটার দরকার, কখন ধূপ জ্বালার দরকার, কখন চন্দন দেওয়ার দরকার, এই কর্মগুলো যদি এই গ্রামের বাসী না করে, তাহলে এই যোগ্যতা অনুসারে আমরা পেয়েও হারিয়ে গেলাম। পেয়েছিলাম রত্ন, কিন্তু আমরা কাজে লাগাতে, আমরা চাঁদা দিয়েছি, কিন্তু আমরা থাকবো কোথায়? 2 বছর পর মেয়ে এসছে, জামাই এসেছে, ওই 2 বছরের জমাট বাঁধা কথাগুলো আমরা বলতে ওখানেই বসে যাব আমরা যজ্ঞ মঞ্চে। কি কথাগুলো ভুল বলছি না তো? কথাগুলি ওই জায়গা থেকে যদি বেরিয়ে না আসতে পারে, যোগ্য শব্দের অর্থ জ্ঞানী ব্যক্তির কর্মকে যোগ্য বলে জগদীশ চন্দ্র বলেছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, যার যোগ্যতা নেই তার দ্বারাই যোগ্য হয়, যার যোগ্যতা নেই তার দ্বারাই গোবিন্দ কখনো যোগ্যতা অর্জন করতে পারে না। এই যজ্ঞের মূল্যায়ন আজ দেব না আমরা, এখন দেবেন। এই অধিবাসে অনুরোধ করে যাব, যদি পারেন আমরা এই অধিবাস এবং ভাগবত পাঠ আর হরিনাম সংকীর্তন যজ্ঞে আমরা এই কাজগুলো করতে চাই না। গ্রামবাসীদের বলে যাব, আপনাদের দেখে আরো 10টা গ্রাম এইগুলো শিখুক, সেটা আমি শাস্ত্র দিয়ে যাচ্ছি। এই বৈষ্ণব সেবার জন্য আয়োজন করেছিল মহাযজ্ঞের। কুরুক্ষেত্রে আসার পরে পঞ্চপাণ্ডব বলেছে, আমরা মনে হয় বড় পাপ করেছি, কিভাবে খণ্ড নয়, কথাগুলি হৃদয়ে নেবেন। তখন বৈষ্ণব সেবার আয়োজন করলেন। কৃষ্ণ বলছেন, সব আয়োজন মেনে নিলাম, কিন্তু আমার একটা সেবার ভাগ দিতে হবে। এই কথাগুলি শুনলে না বুক ফেটে যায়। আমরা এগুলো করতে পারি না। আগেকার দিনে আমি বাপ জ্যাঠা অনেক কাকাদের দেখেছি এগুলো করতে, কিন্তু আমরা আজ এগুলো করতে পারি না। দেখাচ্ছি জায়গাটা। যুধিষ্ঠিকে জানালো, যুধিষ্ঠি তুমি রাজা হয়েছ, এই পূর্ণ যজ্ঞের আমি কৃষ্ণ একটা কর্ম চাই। স্বয়ং কৃষ্ণ বলছে, আমি একটা যজ্ঞের কাজ চাই। কি কাজ করবে তুমি? তুমি তো যজ্ঞকর্তা, স্বয়ং ভগবান কি কাজ চেয়ে নেবে? শুনবে কথাটি। কৃষ্ণচন্দ্র উত্তর দিয়েছে কি জানেন? বলেছে, যুধিষ্ঠি, জগতে মানুষ আমার চরণ সেবা করে কি পায় আমি জানি না, কিন্তু এই মহামন্ত্র যজ্ঞ বৈষ্ণব সেবার যদি আয়োজন হয়, আমার ওই কাজটা তুই দে। কোন কাজ জানিস? সে কাজটা হলো এই যজ্ঞ মঞ্চে কীর্তন শুনতে যারা আসবে, আমি যেন কৃপা করে সবার পদ দুটি ধরে কৃপা করে ধৌত করে নিতে পারি। আমি কৃষ্ণ সেই ভিক্ষা চাই, যেন চরণ ধরিত করতে পারি।
স্বয়ং কৃষ্ণচন্দ্র যজ্ঞের পদধূতি করার ভাগ নিয়ে নিলেন, সেই অধিকার পেয়ে নিলেন। কেন যজ্ঞের চরণ ধুলি নেবে কৃষ্ণ? কারণ কে জানো? এই যজ্ঞ শুনতে শুধু মানুষ আসবে না, কতগুলি হৃদয় নিন। কালকে আপনারা যজ্ঞ করবেন, যজ্ঞ শুনবেন, মহামন্ত্র নাম শুনবেন। বলছি এই যজ্ঞ শুধু মানুষ আসবে না, কোন ভিখারি রূপে, কত বৈষ্ণব রূপে, কোন অসুখ রূপে ওই দুয়ার দিয়ে কোন ব্রাহ্মণ আসবে, কোন ব্রহ্মা আসবে, বিষ্ণু আসবে, পরম যুধিষ্ঠির মহারাজ আসবে। কৃপা করে তুমি যদি সকলের পদধূত করতে পারো, ওই পথে একদিন ব্রহ্মা যখন আসবে, ওই চরণটা যদি ধুয়ে নিতে পারো, তোমার জীবনে আর কিছু লাগবে না, যদি ওই চরণ একবার পেয়ে যাও। কেন চরণ ধুতে হয় এগুলোকে জানা দরকার, এগুলো জানা দরকার। আমরা একটা জায়গায় গিয়েছি, যজ্ঞ করব। এই সেবায়িত মহাশয় আমাদের মাঝে, যিনি সেবায়িত, এই যে গোবিন্দ প্রভু আমাদের মাঝে সেবায়িত করছে, একটু আগে আপনাদের অঙ্গীকার করে নেবে। কি অঙ্গীকার জানো? যে যজ্ঞের যারা ভাগ নেবে, প্রতিজ্ঞা করো এই যজ্ঞ শেষ পর্যন্ত তুমিও থাকবে। কি বলবে কিনা? এই যজ্ঞের অধিকার, এই যজ্ঞটা আমরা দেখি, যদি যজ্ঞ অবদা করলেন, প্রতিজ্ঞা করলেন, ওই যজ্ঞ পূর্ণ না করতে পারেন, তার পাপ কতটা হয় সেটাও দেখে নিন। আমরা ভক্তির দিকে একটু যেতে যাচ্ছিলাম, কিন্তু মনে হয় আপনাদের দর্শন দেখে আমার ভিতরে কিছু জ্ঞান তথ্যমূলক কথা চলে আসছে। কতগুলি এই যজ্ঞ আপনাদের মতো করছিল কি জানো? বলি রাজা। কোন রাজা? বলি রাজা। বলি রাজা এসে যখন যজ্ঞ করতে বসেছে, তখন তার গুরু সেই শুক্লাচার্য, তিনিও যজ্ঞের পাশে আছে। তো যজ্ঞ করতে এসে গোবিন্দ কৃষ্ণচন্দ্র তখন বামন রূপে এসেছে। কোন রূপে? আমি একটু আগে বলেছি, যারা পদধৌত করতে পারেন তাদের কোন বৈষ্ণব রূপে আসবে, ভিখারি রূপে আসবে। ওই দুয়ারতে যখন ঢুকবে, তখন আপনি যদি সকলের পা ধুয়ে নিতে পারেন, তাহলে তার পা দুটো আপনি ধুয়ে। কিন্তু আমরা যজ্ঞে আজ পা ধুয়ে নেই, কারণ আমরা ভুলে গেছি ওটা, আমরা ভুলে গেছি ওটা। কারণ কি? যারা নিচু হতে পারে না, তারা উঁচু হতেও। বড় যদি হতে চাও, ছোট হও আগে। আমরা ছোট হব না, তার আগে বড় হতে চাই। এইগুলো আমাদের ভুলের জায়গা। একটু দেখি, আমরা যজ্ঞ করতে বসেছে আপনাদেরই মতো, এই বলি রাজা যজ্ঞ করতে বলেছে, আর কৃষ্ণচন্দ্র বামন অবতার। বামন শব্দ অর্থ বুঝি তো? বামন কাকে বলা হয়? ভেটে। বামন শব্দ অর্থ ভেটে। মানুষ যা পছন্দ করে না, এই রূপে ভগবান এলেন, যাতে আমার কেউ চিনতে না পারে। এই যজ্ঞে অনেক অদ্ভুত লীলা ঘটবে। কালকে বলে গেলাম, স্মরণে রাখবেন। কোন কুকুর এসে শুয়ে থাকবে, আপনি মারলেও ওখান থেকে যাবে না। কাল এটা ঘটতে পারে, যদি পুণ্য সঞ্চয় হয়। দেখে নেবেন কালকে। কুকুর এসে আপনি এখানে তাকে মারবেন, কিন্তু সেই কুকুর এখান থেকে যাবে না। বৈষ্ণব এসে এখানে কোনো বেদিগ্রস্ত অবস্থায় দাঁড়িয়ে থাকবে, ধিক্কার হবে, তুমি তার দিকে তাকাবে না। তিনি এসে দাঁড়াবে, আমি দেখতে চাই এরা যজ্ঞ করতে এসেছে, সেই যোগ্যতা এদের আছে কি। যদি যোগ্যতা থাকে তাহলে আমরা চিনতে পারবেন। কথাগুলি হৃদয়ে নিন। এই জন্য যজ্ঞের স্তরে যদি একটা কুকুরও ঢোকে, মনে করতে হবে এটা কুকুর না, এটা হলো করুণাময় কোনো বৈষ্ণব এসেছে। এই নিলাম যজ্ঞ। একটু লক্ষ্য করি তো, বলি রাজা যখন যজ্ঞ করতে বসেছে, তখন গোবিন্দ বামন রূপে যখন প্রবেশ করেছে, কথাগুলি খুব প্রেমময়। যজ্ঞে বলির স্ত্রী বৃন্দাবলী কৃপা করে যখন বামন অবতার হয়ে প্রবেশ করেছে, তখন কৃপা করে বৃন্দাবলী এক ঘটি জল নিয়ে গোবিন্দ কৃষ্ণচন্দ্র বামন রূপে কুৎসিত রূপে গেছে। বৃন্দাবলী এই বলি রাজার স্ত্রী কৃপা করে ওই চরণ জল করতে গেছে। কি করতে গেছে? চরণ ধৌত যাকে বলে, চরণ জল করতে গেছে। চরণ জল যখন করতে গেছে, মানুষ ভেবে তখন ওই চরণ জল যখন করছে, চরণ জল করতে করতে ভগবানের অঙ্গে যখন স্পর্শ করেছে, আর বৃন্দাবলীর ভিতরে ভক্তি এসে গেছে, ওই জাগতিক জল পরিত্যাগ করে
নিজের নয়ন জলে গোবিন্দের চরণ ধৌত করছে, গোবিন্দ আর পাবো কিনা জানি না, এই চরণ আমি তোমার হয়ে গেলাম। বৃন্দাবনী যখন চরণ ধৌত করছে চোখের জলে, ব্রহ্মা বলছে প্রভু তোমার এই চরণ পাওয়ার জন্য আমিও কৃপা করে ব্রহ্মাণ্ডে থাকি, কিন্তু তোমার চরণ কখনো পেতে পারিনি। কোন কারণে? বৃন্দাবনী তোমার চরণ পাচ্ছে। বিষ্ণু এসে দাঁড়িয়েছে, প্রহ্লাদ এসে দাঁড়িয়েছে, প্রভু যে চরণ আমরা পেতে পারি না ওই চরণ কি করে বৃন্দাবলী পাই? বলছে আজকের পাওয়া নয়, বৃন্দাবলী কৃপা করে ওর দুয়ারে যখন ভিখারি যেত, ওর দুয়ারে যখন একটা পাগল যেত, ওর দুয়ারে যদি একটা অল্প বয়সী ব্যক্তি যেত, বৈষ্ণব মনে করে আমার মনে করে ওই চরণ ধুয়ে নিত। এই জন্ম জন্মান্তরে ধুয়ে নিয়েছিল, জন্ম জন্মান্তরে চরণ ধুতে পেরেছিল বিধায় আমি আসলেও আমার চরণটাও তিনি ধুতে পারলো। যারা কৃপা করে চরণ ধৌত করতে পারে ওই চরণের কাছে একদিন গোবিন্দ বাধা হবে। যারা আজ এক ফোঁটা নয়ন জল দিতে পারবে, গোবিন্দ নাম শুনতে শুনতে ভক্তির অশ্রু বিসর্জন দিতে পারবে, গোবিন্দ বলেছেন ওই এক ফোঁটা নয়ন জলের জন্য আমি চিতাভস্যের পরে তোমার জন্য হাত আগলে দাঁড়িয়ে থাকবো। কৃপা করে আমি গোবিন্দ তোমার জন্য থাকবো। কথাগুলি বিদগ্ধময়, আমি ছোট্ট ছোট্ট করে বলছি, শ্রবণ করুন। এর পরের স্তরটা দিয়েছে, এর পরেরও সমা প্রেম আবৃত করে বলেছে। বৃন্দাবন ধুয়ে নিল, চরণ জল করে নিল, এবার যজ্ঞের দান চাচ্ছে বামন অবতার। তুমি চরণ জল করে নিয়েছো, কি চাও বলো? বলি রাজা বলছে কি চাও? বলছে কিছু নয়, 3 পদ। এটা আপনাদের জানা, শুধু টাল দিচ্ছি। যজ্ঞ করলে কি হয়, যজ্ঞ করবেন, প্রতিজ্ঞা করবেন, তা না করলে কি হবে তার প্রমাণ দিচ্ছে। এই যজ্ঞ করতে বসলে 3 পদ ভূমি চাইল। শুক্লাচার্য গুরুদেব বললেন এটা মানুষ না, তুই এই দান দিতে চাস না। শুক্লদেব গুরু শুক্লাচার্য যখন বললেন দিস না, তখন বলি রাজা বললেন যদি আমার সম্পত্তিও যায়, রাজাও চলে যায়, যদি আমার দুয়ারে গোবিন্দ আসে তাহলে আমার এটা শুভ লক্ষণ, আমি দান দেবই। গুরুর কথা অবজ্ঞা করলেন। আর অবজ্ঞা যখন করলেন এরপরে কি করলেন? বলছে তুমি প্রতিজ্ঞা করো এই যজ্ঞ 3 পদ তুমি ভূমি দিতে পারবে কিনা। তখন হাসি মুখে বলি রাজা বলেছিল আমি দিতে পারবো। গোবিন্দ প্রথম পদটা বিভু রূপে জগতে যতটা ফাঁকা জায়গা আছে ততটা ফাঁকা জায়গায় একটা পদ জুড়ে নিলেন। পৃথিবীতে এক বিন্দু জায়গার কথা রইল। আর দ্বিতীয় পা দিলেন কোথায় জানেন? দ্বিতীয় চরণটা দিলেন ভূ ভব সর্ব জন মোহ তপ সত্য। এই সত্য অর্থাৎ ব্রহ্মা ভেদ করে বৈকুণ্ঠে একটা চরণ দিয়ে দিলেন। একেবারে সেটা বৈকুণ্ঠে ধাম পর্যন্ত একটা চরণ দিয়ে ফেললেন, সেই চরণ আর কোথাও নেই। 2টি চরণ দিলেন, একটা ব্রহ্মাণ্ড জুড়ে নিলেন, একটা ব্রহ্মাণ্ড জুড়ে নিলেন 2টি চরণে। আর কটা আছে চরণ? আর কটা আছে? বলেছে 3টি চরণ। আর একটা চরণ বলি মহারাজকে বললেন বলি তুমি 3 পদ জায়গা দিতে চেয়েছো, 2 পদ দিয়েছো, আর একটা পদ দাও। কিন্তু বলিরাজ জায়গা আছে? বলিরাজ জায়গা নেই। বলিরাজা সংকটে বললেন। প্রহ্লাদ পিতামহ প্রহ্লাদ এসে বললেন প্রভু এই বলির কোন সংকটে ফেললে? বলি যখন আর দিতে পারছে না, বলিকে কৃষ্ণচন্দ্র তখন নাগকে আহ্বান করলেন। নাগ মানে সর্পদেবকে আহ্বান করলেন। সর্পদেবকে যখন আহ্বান করলেন, সর্প তখন বলিরাজকে বেঁধে ফেললেন। কেন বেঁধে ফেললেন? তুমি দান করতে যজ্ঞ করছো পূর্ণ করার জন্য, কিন্তু যা প্রতিজ্ঞা করলে এটা দিতে পারলে। তাহলে এখানে আমরা যজ্ঞ করব, প্রতিজ্ঞা করব, সেটা যদি পালন না করি তাহলে আমরাও কিন্তু বন্ধন। কথা বুঝবেন, যোগ্যতা কোথায় দিয়েছে শাস্ত্রে। এটা ভাগবতের কথা বলছে, আমি মন গড়া কথা বলছি না, গল্প করছি না আপনাদের সম্মুখে। তো যদি কৃপা করে কৃষ্ণচন্দ্র স্বয়ং ভগবান বামন রূপ হয়ে তাকে বেঁধে ফেলে, তাহলে মনে করবেন এই যজ্ঞ করছে আমরা, আমাদের কিন্তু কৃপা করে ওই গিরিয়ার ঘরে বসে থাকলে আমাদেরও বন্ধন দশায় বেঁধে যাও। সাপ দেখতে পারবো না, কিন্তু বন্ধন হয়েও যাবো আমরা।
যেমন জলে নামলে গা ভেজে, আগুনে পুড়লে হাত পুড়ে, যজ্ঞ করলেও তেমন অন্ধকার দূরীভূত হয়। কিন্তু যজ্ঞে যদি অপরাধ হয়, ওই যজ্ঞের অপরাধটাও কিন্তু গ্রহণ করতে সাবধান থাকবেন। কথাগুলি, জলে নামবো কিন্তু সাঁতার জানবো না, তাহলে কি গতি হবে? জলে নামবো না কিন্তু আবার সাঁতার জানবো, জলে নামবো কিন্তু তার আগে যেন আমরা সাঁতার জেনে জলে। এই জন্য যজ্ঞের আগে, অধিবাসের আগে আমি মনোরঞ্জন, আমার এই দাদা অনেকটা হৃদয়পূর্ণ, এই প্রভাস চন্দ্র মন্ডল, একে পুনঃ পুনঃ প্রণাম জানাই যে অধিবাসের মধ্যে তিনি একটি ভাগবত পাঠ দিয়েছে। এই কথাগুলো যদি না হতো, এই শিক্ষণীয় হতো, আমাদের জ্ঞান হতো, ভক্তি জাগত। এই জন্য অধিবাসে, প্রত্যেকে অধিবাসে শাস্ত্রে আলোচনা দিয়ে মানুষকে জ্ঞান দান করা উচিত, আগে কিভাবে করো নিও। এরপরে দেখুন কথাগুলি, আপনারা ভয় লাগছে যে এরপরে কি ঘটবে জানি না, এই যজ্ঞ করতে গেলে মহা বিপদে পড়ে গেলাম নাকি এই পাঠককেও এনে। দেখুন কথাগুলি, যখন আর এক পদ দিয়ে মানে জায়গা দিতে পারছে না, বেঁধে ফেললেন। বৃন্দাবলী তখন ঘরে ছিলেন, বাইরে এসে দেখেন নিজের স্বামীকে বাধা আছে। বৃন্দাবলী বলছে তুমি বাধা পড়লে কেন? বলিরাজা তখন থরহরি কম্প হচ্ছে আর চোখের জল দিয়ে বেঁধে ফেলছে। আর প্রহ্লাদ কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলে, গোবিন্দ তুমি বাঁচছ কেন? গুরুকে ত্যাগ করেছে তোমার পাওয়ার জন্য। গোবিন্দ মৃদু মৃদু হেসে বললেন, আমার কৃষ্ণ নাম, কৃষ্ণ শব্দের অর্থ কর্ষণ করিয়া যিনি আকর্ষণ করেন তিনি কৃষ্ণ। আমি কর্ষণ করছি, দেখতে চাচ্ছি যে আমার ভক্ত আমি আমার পথে ঠিক আছে কি। প্রহ্লাদের সঙ্গে বলে দিলেন। বৃন্দাবলী এখানে এসে নিজের স্বামীর সঙ্গে বলছে, ওগো তুমি বন্ধন দশা আবদ্ধ হয়েছে কেন? বলছে 3 পদ জমি চেয়েছিল, ভূমি তুমি তো জানো, কিন্তু 2 পদ জায়গায় ব্রহ্মাণ্ড পর্যন্ত জুড়ে নিয়েছে, আমার বলতে কিছু নেই, আমি আর কি দেব? তখন বৃন্দাবলী বলছে, তুমি বুঝতে পারছো না গোবিন্দ কি চাচ্ছে তোমার কাছে? ভাবতে পারেন কথাটি, যে গোবিন্দ 2 পদ জায়গায় জুড়ে নিল, আর 1 পদ জায়গায় গোবিন্দ তোমার কাছে কি আছে? তোমার কাছে সেই বস্তুটা আছে, দিয়ে দাও। যে যা আছে ব্রহ্মা পায় না, বিষ্ণু পায় না, কিন্নর পায় না, যোগী পায় না, ঋষি পায় না, তোমার তো সৌভাগ্য, তুমি দিয়ে দাও। বলছে আমার বলতে তো আর কিছু নেই, কি দিয়ে দেব? খুব মধুর স্বরে বললেন, গোবিন্দ আর একটা পদ চাচ্ছে, তোমার ওই স্থান কোন স্থান? বৃন্দাবলী জিজ্ঞাসা করলো, তুমি বুঝতে পারছো না? তখন আবারও বলি মহারাজ বললেন, না আমি বুঝতে পারছি না। বলছে গোবিন্দ তোমার মস্তকটা চাচ্ছে, তোমার মস্তকটা তার চরণে লুটিয়ে দাও, গুটিয়ে দাও, ওই চরণেই গোবিন্দ যেন কৃপা করে চরণটা দিয়ে দেন। ভাবতে পারেন, গোবিন্দকে জানালেন, গোবিন্দ নিজের স্ত্রীকে জানালেন, ওগো তুমি কোন জন্মে কি আমার গুরুদেব ছিলে? এই মহা সংকটের সময় তুমি আমার সৎ উপদেশ দিয়েছো। গোবিন্দকে বললেন, দাও 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 তোমার চরণ ধুলি। স্বয়ং বলিরাজা ভিক্ষা করছে, প্রভু দাও দাও কৃপা করে তোমার চরণ ধুলি দাও, আমার মস্তিষ্কে তোমার ওই চরণ ধুলি পেয়ে যেন কৃপা করে বৈকুণ্ঠের পথ পাই, তোমার ওই চরণ ধুলি দাও, ওই ধুলি পেয়ে যেন কৃপা করে পরম স্তরে ধুলিকণা মাখতে পারি। আজ এই চরণের ধুলি নিচ্ছেন যারা, আজ পরম সৌভাগ্য আপনারা, কারণ এই ধুলি ধুলি নয় ব্রজপদ রেণু, এই ধুলি মেখেছিল নন্দের নন্দ কানু। কত পরম করুণাময় কৃপা করে জানাচ্ছে। পরের স্তরটা, গোবিন্দ যখন মাথাটা বলিরাজার ওই মাথার পরে চরণটা দিলেন, বলিরাজা বললেন দান পূর্ণ হলো, কিন্তু দক্ষিণা কই? এই কথা শুনলে পরম আনন্দ হয়। বলছে দান করেছ, 3 পদ জায়গা দিয়েছ, কিন্তু দক্ষিণা দেবে কোথায়? ওর বলতে আর কিছু আছে জায়গা? তখন স্ত্রীর দিকে চোখ মেলে বলছে, ওগো সব পদে দিয়েছ, কিন্তু এবার কি দেব? আমার বলতে তো কিছু নেই। বলছে কই, তুমি বুঝতে পারছো না গোবিন্দ কি চাই? যেদিন কুমারী বয়সে আর তুমি কুমার ছিলে, অগ্নি সাক্ষী রেখে
সেদিন কৃপা করে 7 পাকে বিবাহ করে তুমি আমাকে অর্ধঙ্গিনী করেছিল, তোমার বলতে আমি আছি, আর কেউ নাই। তুমি বুঝতে পারছো না গোবিন্দ কি চাই? বুঝতে পারছো তো কি চাচ্ছে? এবার গোবিন্দ বলছে তোমাকে একা কেন, কৃপা করে তোমার অর্ধঙ্গিনী আছে, তুমি যদি ওটাও আমাকে সমর্পণ না করতে পারো তাহলে যজ্ঞ পূর্ণ। তখন স্ত্রীকে জানালেন গোবিন্দ আমি বুঝতে পারছি তোমার করুণাও হয়েছে। বলি রাজাকে বললেন তুমি যখন অর্ধেক আমার অংশ পাবে, আর আমি যদি তোমার অর্ধেক অংশ হই, অর্ধঙ্গিনী শব্দ তো কি আমার অর্ধেক আমার স্ত্রীর আর অর্ধেক আমার সহধর্মিনী, দুজনের স্বামী স্ত্রীর মিলন হলো অর্ধঙ্গিনী বলা হয়, অর্ধেক তোমার আর অর্ধেক আমার। এই স্তরে দাঁড়িয়ে তখন যজ্ঞ, ওই যজ্ঞে দাঁড়িয়ে বললেন আমি তোমার স্ত্রী যদি বরণ করে থাকো, সপ্তপাদ প্রদক্ষিণ করে থাকো, এই কৃপা করে এই দেহটা গোবিন্দের চরণে দক্ষিণা দিয়ে দাও যাতে যজ্ঞ পূর্ণ হয়। কৃপা করে তোমার ওই চরণে আমাকে দিয়ে দাও, কৃপা করে যেন যেতে পারি। ভাবতে পারেন কথা? উত্তরটা এতক্ষণ যজ্ঞের কথা শুনলাম, উত্তরটা হলে যে পরিপূর্ণ সমর্পণ ছাড়া যজ্ঞ কখনো পরিপূর্ণ। আচ্ছা এতক্ষণ কথা বলে সংস্কারে আসে, কাল যদি আমরা কৃপা করে কথাগুলি শুনে এই কথাগুলি কারা যোগ্য আসবে, কে নারী ও কে পুরুষ এই জায়গায় সেই তফাৎ নয়। কাল যারা যোগ্য আসবে এই গ্রামের ব্যক্তি সকলেই যজ্ঞের সেবা করব তো? একটু বলুন, সেবা করব তো? কথাগুলি করব তো? কেউ যেন বাড়ি না থেকে ওই বাড়ির আনন্দটা না করে, এই বাড়ির আনন্দ করতে করতে সেবা করতে করতে মৃত্যুবরণ করলে আগামী দিন আর একটা বাড়ি পাবে, সেটা শিগালের বাড়ি হতে পারে, কুকুরের বাড়ি হতে পারে, ওখানেও সন্তান হবে, স্বামী পাবে, ঘর পাবে, কিন্তু বিনিময়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলার আর শক্তি পাবে না। আজ যদি তুমি এই যজ্ঞে এসে কাল ওই কুটির ত্যাগ করে এই কুটিরে জায়গা নিতে পারো, হরিনামের সেবা করতে পারো, গোবিন্দ সেবা করতে পারো। গোবিন্দ বলেছেন তোমার শিগাল কুকুরে করে জন্ম দেব না। আজ যেই যজ্ঞ পূর্ণ হলে কাল কৃপা করে আমি কৃপা করে বৈকুণ্ঠে ধামে থাকি, তোমার ওই বৈকুণ্ঠে দুয়ারে রাখবো যাতে তুমি কৃষ্ণ নাম করতে পারো, আমার সেবা করতে পারো, এইখানেই তোমার জন্ম রাখতে পারে। এই যজ্ঞ পূর্ণ হলে ওই জায়গায় পূর্ণটা হয়। এই যজ্ঞের তাৎপর্যগুলো একটু হৃদয়ে রাখবেন। সংক্ষিপ্ত করছি, অনেক রাত হয়ে যাচ্ছে, তাই তো আর না যাওয়াই ভালো। আমরা এইখানে বিশ্রাম রাখবো মা। আমরা একটু দৃষ্টান্ত লক্ষ্য রাখছি, একটু লক্ষ্য রাখবেন এই যজ্ঞের দিকে। আর একটু তাত্ত্বিকতা নিয়ে গিয়ে একটু জায়গায় দেখি, এই যোগ্যতা অর্জন করতে গেলে শিকড়, একটা গাছ যদি ওই লতা আছে, পাতা আছে, পাতা দেখেছি না, পরিপূর্ণ সুসমল প্রস্ফুটিত সৌজ সমারোহ, কিন্তু ওর পরে যদি রৌদ্র পড়ে, গাছ যদি শিকড়ের মাটির সঙ্গে যুক্ত না থাকে, পাতা কি সবুজ থাকবে? গাছ যদি শিকড় যদি মাটির সঙ্গে যুক্ত না থাকে তাহলে গাছের পাতা ভালো থাকবে না। এটা যদি সহজে বুঝি, তাহলে এই যজ্ঞ করতে এসে আর যদি সেবা করতে এসে মূল সেবাটা কোথায় আমি দেখাচ্ছি, একটি জায়গা দেখে নিন। যে গর্ভে আমি ছিলাম, আপনারাও ছিলেন, মায়ের গর্ভে ছিলাম তো আমরা। আচ্ছা, মায়ের গর্ভে না থাকলে বাবা যদি ব্রহ্মতালু থেকে মায়ের জুনিদার দিয়ে মায়ের গর্ভে না দিতেন, মা যদি গর্ভপ্রসব না করতেন, তাহলে কি আমরা পৃথিবীতে আসতে পারতাম? দেখেন কোথায় যোগ্যতা, একটু দেখি আমরা। ওই জায়গায় যুক্ত না থাকলে, যেমন গাছের শিকড় মাটির সঙ্গে যুক্ত না থাকলে পাতা ভালো থাকে না, আর এই জায়গায় যুক্ত না থাকলে এই গোবিন্দ নামে তোমার মন বসবে। আমি দেখাচ্ছি জায়গাটা। উত্তরটা দিয়েছে, প্রেম আবৃত্তি করে জানিয়েছে, পিতামাতা গর্ভে রেখে কত প্রেম মধুর করে বলেছেন। পিতামাতা গর্ভে রেখেছে, 10 মাস 10 দিন যন্ত্রণা ভোগ করেছে। এই যন্ত্রণা ভোগ করার পর মা যখন তুমি আর আমি পিছনে চলে যান, কথাগুলি ভাবেন, পুরনো কথাগুলি নতুন করে নিন, আনন্দ পাবেন। যেদিন আপনি আর আমি আমার মায়ের গর্ভে ছিলাম, সেদিন মার পেন উঠে গেল, ব্যথা উঠে গেল, ডাক্তারবাবু বললেন নরমালে ডেলিভারি হবে না, ক্লিনিকে নিয়ে যাওয়া হলো। ক্লিনিক বলল সিজার ছাড়া সন্তান বাঁচবে। আচ্ছা, কার জন্য?
এই সিজারটা হবে কার জন্য? আপনার আর আমার। ভেবে নিন, আপনার আর আমার জন্য আমার মা সিজার হতে যাচ্ছে। কোথায়? বলির আগারে। কোথায়? বলির আগারে। কোথায়? হাড়ি কাঠে। হাড়ি কাঠ জবাই করা হয়, বলি করা হয় যেখানে, সেখানে বলির আগার বলা হয়। আমার মাও আমার গর্ভে ধারণ করেছে, তাই অপারেশন থিওরিতে ক্লিনিকের মধ্যে অস্ত্রোপচারে যাবে, শুধু আমি তার গর্ভে আসে যাই। চিন্তা করা যায়? এই কথাগুলি কখনো ভিড়ে আমি ভিতরে নিয়ে এসেছি, ছোট্ট কথা বলে বিশ্রাম রাখছি। এই জায়গায় দাঁড়িয়ে আমি যখন আমার মায়ের গর্ভে, তখন মা যন্ত্রণায় কাতর হচ্ছে। ডাক্তারবাবু বলেছে, মা ছটফট করছে। আমি আমার মতো পশু নরাধাম, আমার জন্য আমার মা ছটফট করছে। ডাক্তারবাবু বলেছে, তোমার ওই সন্তানকে যদি সিজার করতে হয় তার আগে বংশই করে দিতে হবে। কি করতে হবে? করে কিনা, বলে কিনা ডাক্তারবাবু? আচ্ছা, বংশই বল, বংশের শব্দ তো বুঝি তো। বংশের শব্দের অর্থ, আমি অস্ত্র প্রচার করতে করতে মা যদি চিরতরে ঘুমিয়ে যায়, মা যদি আর ফিরে না আসে, আমি ডাক্তারবাবু ওই দায়ী হব না। তার আগে সিগনেচারটা করে নাই। তাহলে মা কোথায় যাচ্ছে? মৃত্যুর দুয়ারে। যেখানে গেলে আর হয়তো ফিরে আসতেও পারে, না আসতেও। ভাবতে পারেন আপনার আমার জন্য আমার মা যাচ্ছে মৃত্যুর দুয়ারে। ওই মৃত্যুর দুয়ারে যখন শুনেছে নিজের স্বামী কাঁদছে, ওগো সংসার করেছি এতদিন, কিন্তু তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, কাল নিয়ে কাকে সংসার করব? ডাক্তারবাবু কি জানালেন জানেন? ডাক্তারবাবু জানালেন, তোমার স্ত্রীর বংশয়ে দিতে হবে না, আর উদর অপারেশন করা লাগবে না। কেন? বলছে, তোমার গর্ভে যে সন্তান আছে, ওই সন্তানটা কেটে কেটে টুকরো টুকরো করে বের করলে আর কারোর মৃত্যু হবে না, কিন্তু বিনিময়ে ওই শিশু আর বাঁচবে। সেদিন আপনি হয়তো আর আমি হয়তো আমার মায়ের গর্ভে ছিলাম, কিন্তু আমার মা সেদিন উত্তর দিয়েছিল কি জানেন? ওগো ডাক্তারবাবু, ওগো স্বামী, তোমায় বলছি শোনো, ডাক্তারবাবু যদি আমার অপারেশন করতে করতে আমার মৃত্যু হয় হোক, কিন্তু যেন কৃপা করে তোমার বংশধরের আমার খোকার মুখে যেন কৃপা করে কৃষ্ণ নাম থাকে। আমি চলে যাই, কিন্তু আমার সন্তান যেন বেঁচে থাকে। এই কথা বললে না হৃদয়ে ব্যতীত হয়? মা এই কথা বলে যখন হৃদয়ে দিল, আপনি তখন সন্তান গর্ভে, আমি আমার মায়ের গর্ভে, মা হৃদয় পূর্ণ করে কথা বলে যখন বংশই করে দিল। ডাক্তারবাবু যখন অপারেশন করছে, কতটা তলপেট কেটে তাকে রুদি ঝরছে, রক্ত ঝরছে, অজ্ঞান অবস্থা, অচেতন অন্য হয়ে পড়ে আছে মা। খোকা বাইর হলো। আমার মতো কোলাঙ্গার সন্তান পশুভি সমান, সেই মায়ের দিকে এখনো যারা আঙুল তুলে কথা বলে, এখনো আপনাদের বুক কাঁপা উচিত। আমার মা যদি গর্ভে না ধারণ করতো, তাহলে পৃথিবীর আলো দেখতে পারতাম না। আমার ভিতরে বড় কষ্ট হয়। প্রত্যেক ঘরে ঘরে যজ্ঞ হচ্ছে, কিন্তু নিজের পরিবারের যোগ্যতা অর্জন করতে পারিনি আমি। আমার মাকে, যারা মাকে হারিয়েছেন জগতের মাঝে, যারা বাবাকে হারিয়েছেন, তাদের কথা একটু স্মরণ করুন। পৃথিবীতে পিতা মাতা যে হারিয়েছে, তার আপনজন বলতে পৃথিবীতে আর কেউ নেই জগতে। হৃদয় পূর্ণ করে মা অপারেশন করা হলো, দেহ থেকে পৃথক করা হলো। তখন বেডরুম থেকে নিয়ে আসে লাশের পরিণত নিঃশ্বাস আছে, কিন্তু মায়ের কোনো জ্ঞান নেই। মা যখন একটা বেডের পরে শোয়ানো হয়েছে, তখন মা যখন আস্তে আস্তে হুঁশ ফিরিয়ে আসছে, নিজের জায়গাটা কতটা কেটেছে ফেড়েছে এইদিকে খেয়াল না করে মা হাত বাড়ায়, আমার সন্তান, আমার মেয়েটা, আমার ছেলেটা ভালো আছে তো?
ভাবতে পারেন কথাগুলি, বৃদ্ধ হয়ে গেলে মা যদি একটু বকে না, বলবেন ভুল বকে মা। যেদিন তোমার জন্য মা অনেক কষ্ট করেছিলে, তুমি সেদিন ভুল করনি, এখন মা ভুল করেছে না। মায়ের অথর্ব কথাগুলি হৃদয় পূর্ণ করে মা আমার দিকে ছোট্ট শাবকের মতো হাতটা অজ্ঞান অন্ধকারে বাড়িয়ে দিয়েছে। ওই বাচ্চাটা মা যখন কোলে পায়, আমার মতো পশু নরাধম এই কোলে পায় মা, সকল ব্যথা যন্ত্রণা ভুলে গিয়ে মা তখন কৃপা করে নিজের সন্তানকে এনে আনন্দ করে, গোবিন্দ তুমি দিয়েছ, এটা আমার নয়, তুমি না দিলে জগতের মাঝে কখনো আমি পাইনি। আরো কিছু জায়গা দেখুন বাবা, আরো কিছু জায়গা দেখবেন, এই মা যখন কৃপা করে জগৎ থেকে নামালো, আপনি কোন যজ্ঞ মঞ্চে কোন সাদী বাড়ির প্রসাদ পেতে বা ভজন করতে গেছেন, হয়তো আপনি আর আমি সেখানে পায়খানা করে দিয়েছি, নাক ধরে পাশের লোক চলে গেছে, কিন্তু আমার মা নাক ধরে চলে গিয়েছিল। সেই মায়ের অন্তরে যদি কেউ ব্যথা দিয়ে থাকেন, আমি অনুরোধ করে যাব আজকের দিনের এই জায়গায়, যদি বড় কথা বলে থাকেন, মাকে আঘাত করে থাকেন, আজকে কালকে দিনে গিয়ে সকালবেলা মা দুটো চরণ ধরে বলবেন, মা কৃপা করে তুমি না ক্ষমা করলে আমার গোবিন্দ ক্ষমা করবে না, আমার অপরাধ হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে, তোমার চরণে আমার ক্ষমা করে দাও, না হলে কৃষ্ণ নাম আমার সঙ্গ দেবে না। নাম করে নামীকে যদি প্রণয় না করতে পারো, জীবনে পরিণতিটা আসবে না। এই জায়গায় দাঁড়িয়ে মা বাবার চরণে প্রণাম করলে কি হবে একটু দেখাই। এই যে আমরা সরস্বতী, কালী, মহাদেব, দুর্গা যে চরণে যায় না কেন, মায়ের চরণ ছাড়া তাদের কখনো খুশি করা যাবে। দেখুন জায়গাটা, মা ওই জায়গায় দাঁড়িয়ে ওই শোষাগার করিয়ে আবার ওই অন্নটা খেয়েছে, আমার দিকে মা ঘৃণা করি নাই, মা ঘৃণা করি নাই। এর পরের জায়গাটা একটু দেখুন, এর পরের জায়গাটা হলো প্রেম আবৃষ্ট পরিপূর্ণ জায়গাটা হলো মা যখন কৃপা করে শৌচাগার করায়, আর কৃপা করে এখানে স্তর একটু দেখায়, এখানে যজ্ঞের একটা স্তর দেখাতে পারি আপনাদের। কোন স্তর জানেন? আচ্ছা, মায়ের গর্ভ থেকে নামলে মা স্নেহ করে তো, আদর করে তো, বাবা করে কিনা? আচ্ছা, বড় হলে বাবার যা সম্পত্তি থাকে সেটা সন্তানের হয়ে যায় তো। আচ্ছা, অন্য কেউ যদি আসে, তার কেউ সম্পত্তির ভাগ দেবে? মায়ের গর্ভ আশ্রয় করে আসলে সম্পত্তি পাবে, স্নেহ পাবে, মমতা পাবে। মায়ের গর্ভ আশ্রয় করে আসলে, কথাও ভালো করে লক্ষ্য করবেন, তাই যদি এটাই হয়, গোবিন্দ বলেছে অন্য পুত্র আসলে যেমন ওই সম্পদের কোনো ভাগ পাবে না, গোবিন্দ বলেছে এই জগৎ থেকে তুমি ওই জগতে যাবে যদি আমার নামের আশ্রয় গ্রহণ করে, মায়ের গর্ভ আশ্রয় করে আসলে যদি সম্পত্তি পায়, তাহলে জগতের মাঝে এই জায়গার থেকে ওই জগতে যদি কেউ যেতে পারে, নামের আশ্রয় গ্রহণ করে যদি আমার কাছে আসে, তাহলে সে বৈকুণ্ঠে পেয়ে যাবে, যদি নামের আশ্রয় করে আমার দুয়ারে যদি কেউ আসে। আমার দুয়ারে করে নামের আশ্রয় করে, সেই নামকে আমরা আশ্রয় করি না। এই নামের আশ্রয় আমরা করি না, কিন্তু এটা হরিদাস করেছিল, এটা আমরা রূপ সনাতন করেছিল, লালাবাবু করেছিল, যার দিনে ইনকাম ছিল 52,36,000 টাকা। সেই লালাবাবু এই নামের আশ্রয় গ্রহণ করেছিল। যিনি মন্ত্রী পদে ছিল সনাতন, তিনি এই নামের আশ্রয় গ্রহণ করেছিল। শ্রীবাস যিনি নামের আশ্রয় করেছিল, নিত্যানন্দ প্রভু নামের আশ্রয় করেছিল। তারা নামের আশ্রয় করে বৈকুণ্ঠে পেল, আর আমরা বউ ছেলে মেয়ে আশ্রয় করে আমরা জগতে আবার ফিরে আসবো। আমাদের গতি হবে, যতদিন নামের আশ্রয় না করবেন, যতদিন প্রেমের আশ্রয় না হবেন, যতদিন ভক্তির আশ্রয় না হবেন, ততদিন এরকম জন্ম মৃত্যুর চাকায় আপনার ঘুরতেই হবে, গতি হবে না। গতি একটাই আশ্রয়, যদি নামের আশ্রয় গ্রহণ করতে পারে। এবার আমরা দেখি, ওই মা শৌচাগার করালো, জামা পরালো, শীতের রাত্রে আমি হয়তো ওই কুসন্তান মায়ের বিছানায় প্রস্রাব করে দিয়েছি। মা কি করেছে জানেন? ওই রাত্রে পিছনের দিকগুলো ফিরে যান, ওই মা ওই ভিজা জায়গায় প্রস্রাবের পরে সারা রাত ঘুমিয়ে সন্তানের বুকে করে রেখেছে। ভিজা জায়গায় যদি আমার সন্তান থাকে তাহলে অসুখ হবে। এই কথাগুলি আমরা ভুলে গেছি আজ, এই কথাগুলি আমরা বিশ্রামে দিয়েছি, এই কথার কোনো মূল্য দেই না। মা
এখনো বেঁচে আছে তার চরণে গিয়ে যারা আত্মসমর্পণ করেনি তারা কখনো গোবিন্দের চরণ পাবে না। যারা মা বাবাকে সেবা করে না তারা গুরুকেও সেবা করতে পারে না, যারা গুরু সেবা করে না তারা গোবিন্দের চরণ কখনো কোনোদিন পাবে না। উত্তরটাই হলো মা বাবাকে সেবা করে। এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা শুনেছেন, আমরা বইতে পড়ি, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এত বড় হলো তার পিছনের সাপোর্ট ছিল তার মায়ের আশীর্বাদ ছাড়া সে এত বড় হতে পারি নাই। যদি বড় হতে চায় করুণা করব, নিবেদন করব, মায়ের চরণ ধরুন, পিতার চরণ ধরুন। বড় হওয়ার একটাই জায়গা, যদি গুরুজনকে শ্রদ্ধা করতে পারো। আমরা এদিকে করি না, ভাগবত পাঠে আসবো, হরিনাম সংকীর্তনে আসবো, কিন্তু মাকে একবার প্রণাম করে আসতে পারি না। মা তুমি আশীর্বাদ দাও, তাহলে তুমি আশীর্বাদ দিলে গোবিন্দ আমার কৃপা করবে কিনা। যদি এইটুকু সংস্কারে আসেন, কোনো মহৎ অনুষ্ঠানে যান, আমি অনুরোধ করব মাকে প্রণাম করে যান। যদি মায়ের পদধূলি মস্তকে থাকে, আকাশের বাজ যেমন ইন্দ্রিয়ের বাজ যদি তোমার মাথায় থাকে, মায়ের পদধূলি, ওই বাসও যদি পড়বে মায়ের পদধূলি দেখে ওই বাস ফিরে যাবে। আমার ক্ষমতা নেই, মায়ের চরণ ধুলি যার পুত্রের মস্তকে আসে, আমার ক্ষমতা নেই তার মাথায় পড়তে। এই ধুলির মূল্য আমরা দিতে পারবো না, আরো ভাঙা যাবে, সময় নেই। এর পরের স্তরটা দেখায়, মা সুন্দর করে পরিপাটি করে বড় করলো, আর বড় করার পর বৌমা আসলো, বৌমার পরে বৃদ্ধ হলো, একটা বৃদ্ধের দিকে যাচ্ছে। অনেক সময়ের স্তর যেতে পারবো না। অন্যদিন যদি কোনো ভাগবত পাঠে আসতে পারি, কোনো মৃত্যুবাসী আর কখনো এরকম অধিবাসে একটু লম্বা সময় করে নেবেন, তাহলে আমাদের দিক থেকে সুবিধা হবে বোঝানোর জন্য। আর এবং আমার মতো প্রদীপ অধম কিন্নর জানার এই কীট জানার প্রচেষ্টা হবে আপনাদের চরণ দেখে। আমরা দেখাতে যাচ্ছি এই মা বাবা সন্তান মানুষ করতে করতে হরিনাম করতে পারে না, হরিনাম করতে পারে না। একটি জায়গায় আমরা দেখতে যাচ্ছি হরিনাম করতে পারে না, কিন্তু এই মা বাবা কেন পারে না? একটাই কারণ হলো, আচ্ছা প্রত্যেকের ভিতরে স্বপ্ন আছে, আছে কিনা? স্বপ্নটা কি জানেন? ছেলে বড় হবে, ছেলের জন্য সবাই লালায়িত। তো এই ছেলে যখন বড় হবে কেউ থাকবে না, মৃত্যুর সময় আমার সন্তান পাশে, কি এই আশায় তো তাদের বড় করি। একটাই আশার পরে কিন্তু ভিত করি আমরা, কেন? আমার ছেলে বড় হবে, মেয়েটা বিবাহ হয়ে যাবে, কিন্তু ছেলে আমার পাশে আপাত বা বিপদে থাকবে। কি এই স্বপ্ন? তো এই স্বপ্নের জন্য আমরা ছেলে বা মেয়ে বড় করি। কিন্তু গোবিন্দ বলেছেন, আমিও তোমার একটা ছেলে, কিন্তু আমি তোমার গর্বে হয়ে আসেনি, কিন্তু আমি তোমার হৃদয় হয়ে তোমার মন্দিরে দাঁড়িয়ে আছি। তোমার সন্তানকে যেভাবে লালন পালন স্নেহ করো, আমি গোবিন্দ চিত্রপট হয়ে মন্দিরে দাঁড়িয়ে আছি, আমার দিকে একটু তাকিয়ে দেখো না। তোমার ছেলে যখন বেদিনে বৃদ্ধ হয়ে ভরসা করছো, ও দেখবে। আর আমাকে ভজন করতে পারলে আমি কথা দিলাম, কেউ না থাকলেও আমি থাকবো। স্তর দুটি করে দিলাম। কিন্তু যে ছেলের আপনারা স্বপ্ন দেখছেন এবং স্বপ্নে বাস্তবায়ন হচ্ছেন, যদি গোবিন্দ বলেছেন এবার তোমার জীবনে পরীক্ষা, স্কুলে, আচ্ছা যারা কৃষ্ণ ভজে আর যারা কৃষ্ণ কথা বলে আর হরিনাম যজ্ঞ করে, তাদের কলঙ্ক হয় দেখবেন। দুঃখ আসে, রোগ আসে, শোক আসে, আসে কিনা? কি কথা বলুন, আসে কিনা? এগুলো কেন আসে জানেন? কৃষ্ণ উত্তর দিয়েছিল এটা। মা যশোদা বলেছে, কৃষ্ণ তোকে ডাকলে মানুষের দুঃখ হয় কেন? সুখ আসার কথা, কিন্তু দুঃখ হয় কেন? উত্তর দিয়েছিল কি জানেন কৃষ্ণ? উত্তর দিয়েছিল, মা স্কুলে ভর্তি হলে তার পরীক্ষা হয়, যে স্কুলে ভর্তি হয় না তার কোনো পরীক্ষা। আমার নাম করলে পরীক্ষা হবে, আর স্কুলে যারা পড়ে এদের জন্য চাকরি হয়, যারা স্কুলে পড়ে না তার কোনো চাকরি। যারা হরিনাম করবে তাদের বিপদ আসতে পারে, যারা হরিনাম করে তাদের বেদি আসতে পারে, যারা হরিনাম করে তাদের সমাজের গ্লানি আসতে পারে, সমাজ তারে এক ঘড়ি করে দিতে পারে। গোবিন্দ বলেছেন, সবাই চলে গেলে তুমি আমার নাম করলে, সবাই ভুলে গেলেও আমি তোমার সঙ্গে দিন কাটাবো যদি তুমি আমার স্মরণ করতে পারো। অনেক গভীর গভীর কথাগুলি চলে আসছে, আমি শেষ জায়গায় যাবো। 5 তলা বিল্ডিং, 100 কোটি টাকা আছে, 100 বিঘা জমি আছে, কোনো দিক থেকে কম আছে না? কোনো দিক থেকে কম নেই। গোবিন্দ ভরসা করেছে আমার পুত্রের পরে। ওই পুত্র তখন কি করেছে জানেন? ওই এই কথা বলেই পাঠ বিশ্রাম রাখবো। এই পুত্র তখন যখন মাস্টারি হয়েছে, কারোর
সন্তান ডাক্তার করার ইচ্ছা, কারোর মাস্টারি করার ইচ্ছা, কারোর ইঞ্জিনিয়ার তৈরি করার ইচ্ছা না সকলের এরকম সন্তানদের? হলো বটে, কিন্তু হলে কি হলো জানেন? মাস্টার হলো, ইঞ্জিনিয়ার হলো, জজ হলো, ব্যারিস্টার হলো। তুমি তখন বৃদ্ধ হয়ে গেলেন। গোবিন্দ বলেছেন এবার পরীক্ষা, দেখি তোমার সন্তানের উপরে যে ভরসা করেছিলে ওই সন্তান তোমার কথা রাখে কি। গোবিন্দ তখন বৃদ্ধ বেলায় স্ট্রোক বা প্যারালাইসিস ঘটিয়ে দিল, দিতে পারে কিনা গোবিন্দ এগুলো? প্যারালাইসিস বা স্ট্রোক যখন ঘটিয়ে দিল তখন নিজের খোকা হসপিটালে ভর্তি করলো। ডাক্তারবাবু বললেন এই রোগ সহজে আর ভালো হয়। তখন মা বারান্দায় নিয়ে আসলো, নিজের খোকা মাস্টার বারান্দায় নিয়ে আসলো। আসার পর কি হলো জানেন? বারান্দায় প্রস্রাব আর পায়খানা করছে, হাত আর চলে না, পার প্যারালাইসিস হলে এটা হয়, হার্ট স্ট্রোক হলে এটা হয়, হাত আর চলছে না, পাও চলছে না। তখন মা কাশিতেছে আর মলমূত্র ত্যাগ করছে। বাবা নিজের খোকা বারান্দাতে উঠতে গিয়ে বলছে এই মায়ের জন্য না আমার ঘুম হয়, এই মায়ের জন্য বাবার জন্য আমার ঘুম হয়। এই কথাগুলি শোনা যায়, শুনবেন মাঝে মাঝে কান পেতে সমাজের দিকে, আমার কাছে না। ঘুম হয় না। মা তখন ওই কথাটি মানে মা হাত চলছে না, পা চলছে না, কিন্তু কর্ণ কান শুনছে। তখন কানে শুনে কি করছে জানেন? বৃদ্ধ বেলায় কোনো সম্পদ কাজ করে না, কিন্তু একটাই সম্পদ থাকে বৃদ্ধ বয়সে। কোন সম্পদ জানেন? সেটা হলো একটা সম্পদ থাকে, চোখের জল ফেলা ছাড়া আর কোনো পথ থাকে। পুত্র আঘাত দেয়, বৌমা আঘাত দেয়, কিন্তু মা বাইরে গেলে বলে না আমার খেতে দেয়নি, বড় কথা বলেছে। কেন বলে না জানেন? ও তো আমারই সন্তান, ব্যথাটা চেপে রাখে, ভিতরে রাখে, কারোর বলতে। কতগুলো বৃদ্ধ হয়ে রাখবেন, যখন ভিতরে রেখেছে মা ওই পুত্রের কথা শুনে বলছে, মা নিজে নিজে কল্পনা করছে, খোকা রে তোর যেদিন নিউমোনিয়া হয়েছিল, তোর যেদিন যক্কা হয়েছিল, তুই যেদিন কেসেছিলি, আমি তোকে বলিনি তোর জন্য আমার ঘুম হয় না, আর দুদিন আমার কাশি হচ্ছে, আমার জন্য তোর ঘুম হচ্ছে না। মা যখন বাথরুম আর প্রস্রাব করছে, নিজের পুত্রবধূ বলছে তোমার মা এই বাথরুম যদি করে তোমার ঘর আমি করব না। এরপরে কন্দন করছে মা, কান্নায় ওই রোল ফেলে ভাসিয়ে দিচ্ছে। বন্ধু এসে দাঁড়িয়েছে, তোর মা কাঁদছে, তুই দেখতে পারিস না? বলছে মা বৃদ্ধ হয়ে গেছে তো তাই এমন কাঁদে, ওটা কোনো ব্যাপার না। মা আরো চোখে জল ফেলাচ্ছে, খোকা রে আমি বৃদ্ধ হয়ে গেছি তাই তুই আমার কান্না আমার ব্যথাটা তুই বুঝলি না, কিন্তু তোর যখন ছোট ছিলি, তুই যখন বাথরুম করেছিলি, তুই যখন প্রস্রাব করেছিলি, আমি তোকে, তুই যখন কাঁদতিস, তুই যখন কান্না করতিস, আমি ভাতের হাঁড়ি ফেলে রেখে, ভাতের ওই অন্ন ফেলে রেখে তুই যখন কাঁদতিস, আমি সব ফেলে তোকে বুকে নিতাম। আজ আমি প্রস্রাব করেছি, আমার কান্না তোর ভালো লাগে না। যখন বলেছে তখন বৌমা বলছে কি জানেন? অনেক দ্রুত কথা বলছি, লম্বা সময় আবার সাতক্ষীরা চলে যাব। এখানে উত্তর দিয়েছে বৌমা বলছে তোমার এই মার ঘর, তোমার মা থাকলে এই ঘরে থাকবো না। নিজের পুত্র বলছে কি করা যাবে? বলছে তোমার মা দিনে 9 খান রুটি খায়, সব সাজে মানে 9 খান রুটি খায় 3 বেলায়, কাল থেকে 3 বেলায় 3 খান রুটি পাবে, তাহলে আর বাথরুম করবে? এই দিন যেন গোবিন্দ আমাদের না দেখায়। তোমার মা প্রস্রাব করে, এই 9 গ্লাস জল পায়, কিন্তু 3 সাজে 3 গ্লাস জল পাবে, যাতে ও প্রস্রাব আর না করে। আরেকটা বুদ্ধি শোনো, কি জানো? এই বারান্দায় থাকলে অনেক বন্ধু আসবে, তোমার সম্মান যাবে, এরকম অনেক এসে তোমাকে দুষ্কৃতি নিন্দা ছড়াবে সমাজের কাছে। এই বারান্দাতে রেখে, এই বারান্দাতে পরিত্যক্ত করে বাথরুমের পাশে একটা জায়গা খোলা আছে, খালি আছে, তোমার মাকে ওখানে রাখো, কেউ আর দেখতে পারবে? যোগ্য কোথায়, ধর্ম কোথায়? জায়গাটা দেখে নিন। যখন খোকা তখন বৌমার কথা শুনে তখন হাতে হাড় খোলা করে নিয়ে, মা বৃদ্ধ হয়ে গেছে, বাথরুমের পাশে বাথরুম আর রুমে যখন নিয়ে যাচ্ছে, মা চোখের জলে ভেসে বলছে খোকা রে আমি প্রস্রাব করি আর বাথরুম করি, তুই কৃপা করে তাই আমার বাথরুমের পারে নিয়ে যাচ্ছিস, কিন্তু তুই যখন প্রস্রাব করেছিস ডায়রিয়া হয়েছিল, তোর সাধ্য না,
2 বছর তোকে নিয়ে তোর প্রস্রাব পায়খানা আমি গ্রহণ করেছি, একবারও কৃপা করে তোর দূরে দেয়নি, আমাকে তুই দূরে রেখে যাচ্ছিস খোকারে। আমাকে বলতে আমার স্তর থেকে তুই অনেক দূরে রাখছিস, এই জায়গাটা দেখে নেই। তখন মা কন্দন করছে আর গোবিন্দের দিকে বেঁচে, আমার হরিনাম এখন ভালো লাগবে না, লাগবে ওই দিন। এবার দেখুন হরিনাম কখন ভালো লাগে। এখন আপনাদের হরিনাম মঞ্চে ভালো লাগবে না, কীর্তন করতে ভালো লাগবে না, জপ করতে ভালো লাগবে না, যেদিন বাথরুমের পাশে জায়গা হবে তোমার, তখন মনে করবেন গোবিন্দ সন্তানের পরে ভরসা করেছিলাম, সন্তানের আপন করেছিলাম, তার পিছনে যদি সময় না, এতটা সময় না দিয়ে যদি মন্দিরে তুমি গোবিন্দ দাঁড়িয়ে থাকলে তোমার চরণে যদি আমি 2 ফোঁটা নয়ন জল দিয়ে ডাকতাম, দিনে আমার সন্তানের যেমন গালে তুলে দিতাম, তুমি গোবিন্দ জেনে তোমার বদনে যদি অন্ন তুলে দিতাম, কৃপা করে আমার সন্তানকে যেভাবে মানুষ করি তোমার চরণে কৃপা করে মাথা নত করতাম, সবাই ভুলে গেলে তুমি আমাকে ভুলে যেত না, বড় ভুল করেছি। সেদিন মনে পড়বে, ওই সময় মনে পড়বে যে হরিনামটা করা দরকার ছিল। গোবিন্দ তখন বলবে কি জানেন, টাকা দিলে ঘড়ি কেনা যায়, টাকা দিলে সময় কেনা, সময় কিনতে পারবেন, এই সুযোগটা ছেড়ে দিবে না। অনুরোধ করব, যতক্ষণ জীবন আছে, যৌবন আছে, রূপ আছে, শক্তি আছে, এই দেহে কৃষ্ণ নাম করা যাবে, বৃদ্ধ হয়ে গেলে আর কৃষ্ণ নাম করা যাবে না। আমি অনুরোধ করব আপনারা হরিনামের মাঝে গোবিন্দকে দিনান্তে 10 মিনিট এই জপের মালাটা বেছে নিন। এটা ধিক্কার করেন, এটা ভিখারির পোশাক নয়। এই জগতে ভিখারি দেখবে, এই জগতের ভিখারি হলে কি হবে, ওই জগতে তুমি রাজা হবে যদি এই নাম জপতে পারো। জপটা গ্রহণ করে নেন। এই জপ করে মা তখন বলছে, গোবিন্দ আর সময় নেই, কৃপা করে, যার কেউ নেই তা তুমি, আমার বলতে কেউ নেই, তুমি আছো, তাই যদি থেকে থাকো গোবিন্দ আমার সুস্থ করে দাও। জীবনে যতদিন আয়ু থাকবে ততদিন কৃপা করে সব মোহ পরিত্যাগ করে হা কৃষ্ণ বলে তোমায় ডাকবো, আর কোনো কিছু চাই না, আর নয়। এই জায়গায় কৃপা করে গোবিন্দের চরণে মিনতি জানাবো। গোবিন্দ যারা এসেছে, অনেক মায়ের চরণে, বাবার চরণে আমি দেখেছি চিকমিক করে জল ভেসে উঠছে। গোবিন্দ কৃপা করে এই যজ্ঞ যারা দিয়েছে, এই যে আমাদের প্রভাত চন্দ্র মণ্ডল, যে কৃপা করে এই ভাগবত মঞ্চে যতটা ভক্ত আছে, গোবিন্দ সকল ভক্তের অপরাধকে কৃপা করে খণ্ডন করে দিয়ে শ্রবণ তত্ত্বে ওই ভবনদীর ঘাটে আত্মাগুলো যেদিন যাবে, সেদিন নিজ হাতে ধরে কৃপা করে ভবনদীর ঘাট পার করে দিও, তারা যেন কৃপা করে পার হয়ে তোমার ওই চরণে যেতে পারে। এই বলে এখানে সংক্ষিপ্ত ভাগবত পাঠ বিশ্রাম রইল। শ্রী শ্রী নিতাই গৌর প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি হরি বল।